বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুদিন আগে যে বড় করে খবরটা এসেছে সেটা হচ্ছে যে সৌদি আরব পাকিস্তানের যে সিটিজেন যারা সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন কাজে যায় বা ধর্মস্থান ঘুরতে যায়, সেখান থেকে 24,000 পাকিস্তানিকে পাকিস্তানে ডিপোর্ট করেছে। তো পাকিস্তানের দিনকাল এমনিতেই খারাপ চলছে, তো 24,000 পাকিস্তানিকে ডিপোর্ট করা মানে এটা একটা পাকিস্তানের ইন্টারন্যাশনাল বেইজ্জতি বলা হচ্ছে। তাদেরকে কেন ডিপোর্ট করেছে? ডিপোর্টটা করেছে এই জন্যে যে তারা সেখানে গিয়ে ভিক্ষা শুরু করেছে। হ্যাঁ, সৌদি আরবে অ্যালোন হ্যাজ ডিপোর্টেড 24,000 পাকিস্তানিজ ওভার অ্যালিগেশনস অফ বেগিং। শুধু সৌদি আরবিয়া নয়, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এরা হচ্ছে পাকিস্তানি সিটিজেনদের উপর ভিসা রেস্ট্রিকশন করেছে, অর্থাৎ ইউএইতে ঢুকতে দেওয়া হবে না। এবং এটা আমি কদিন আগে একজন পাকিস্তানি ইউটিউবারকে শুনছিলাম যে পাকিস্তানিদের এমনই সুনাম যে ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই অর্থাৎ দুবাই যাকে আমরা বলি সংক্ষেপে, সেই দেশ পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিয়েছে। তো এখানে যদিও রেস্ট্রিকশন লিখে আছে, কারণটা কি লিখেছে, গেটিং ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ওখানে পৌঁছে যেয়ে তারা সেখানে ক্রিমিনাল কাজকর্ম করে। সেটা রিপোর্টটা এরকম, ইউএস হ্যাজ ইম্পোজড ভিসা রেস্ট্রিকশনস অন মোস্ট পাকিস্তানি সিটিজেন্স সাইটিং কনসার্নস দ্যাট সাম ওয়ার গেটিং ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আফটার অ্যারাইভিং ইন দ্য কান্ট্রি। তো এইটা তারপর সেখানে দেখা যাচ্ছে যে যে একটা সিঁড়িতে মলের পাশে বসে একজন ভিক্ষা করছে পাকিস্তানি। ফলে সৌদি আরব এটাতে খুবই অসন্তুষ্ট। তাদের বক্তব্য হচ্ছে এতে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা বিলো হয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানি ন্যাশনাল সামিট গ্রোয়িং কনসার্ন ওভার অর্গানাইজড বেগিং অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাব্রড, এ ট্রেন্ড পাকিস্তানি অথরিটিস সে ইজ হার্মিং দ্য কান্ট্রিজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং। তো পাকিস্তান এটাই হলো ইন্টারন্যাশনাল বেইজ্জতি যাকে বলে। সৌদি আরব এটা করেছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইউএইও সেই দিকেই যাচ্ছে। আজকে একটা খবর লাস্ট পড়লাম যে ইটালির জর্জিয়া মেলোনিও পাকিস্তানিদের ইটালি ঢোকার ব্যাপারে ভয়ানকভাবে রেস্ট্রিকশান শুরু করেছে, তাদেরকে যাতে ইটালি ঢুকতে ভিসা না দেওয়া হয়। এমনকি আরও অনেক কান্ট্রিও তারা এটা করেছে, আফ্রিকার কিছু কান্ট্রি তারাও এটা শুরু করেছে। এবং বিশেষ করে এই যে কম্বোডিয়া, থাইল্যান্ড, এসব জায়গায় যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, যে সেটাও তারা আস্তে আস্তে রেস্ট্রিক্ট করতে শুরু করেছে। তো সবে মিলিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের দিনকাল আস্তে আস্তে খারাপই হতে চলেছে। ধন্যবাদ।